নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিন কিচেন্স অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যান্ড কুকিং। আমরা এ চ্যানেলে একটা দেখতে পাবেন, আমরা তারাপীঠের ভ্রমণের একটা ছোট শর্টস ছাড়া ছিল। এই যে প্রথমে ভিডিওটা শুরু করছি, যে ভিডিওটাতে আমরা তারাপীঠে কিভাবে গেছিলাম, তারাপীঠ স্টেশনে নেবে, সেখান থেকে ভ্যান রিক্সা করে আমরা গেছিলাম হচ্ছে আটলা, এবং আটলা থেকে আমরা তারাপীঠে যেটা মূল মন্দির, সেখানে গিয়ে পৌঁছাই, এবং যাত্রাপাতটা কীভাবে হয়েছিল তারই একটা ভিডিও আপনাদের সামনে দেখানো হচ্ছে। আমরা তারাপীঠ স্টেশনে, যেটা রামপুরহাট স্টেশন না, তারাপীঠ স্টেশনে নামে আমাদের ভ্যান রিক্সা ভাড়াটাও খুব কম হয়েছিল, মাথাপিছু অনেকটাই কম হয়েছিল। আমরা একটা ইয়েতে 7-8 জন ছিলাম, ওই 40-50 টাকা মতন করে পড়েছিল, যেটা কিনা রামপুরহাটে অনেকটা বেশিই পড়ে। যার জন্যে বলছি বন্ধুরা, আপনারা এবার যারা তারাপীঠ যাবেন তারা এবারে রামপুরহাট স্টেশনে না নেবে আপনারা তারাপীঠ রোড স্টেশনে নামতে পারেন। এবং এর পরের দিন আমরা গেছিলাম হচ্ছে যেটা মুন্ডমালিনীতলার মেন রোড, সেখানে যেটা একটা মন্দির আছে, সেটা হচ্ছে খুব সম্ভবত ভারত সেবা সংঘের কোনো একটি মন্দির। মন্দিরটা খুব সুন্দর সাজানো, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমার খুবই ভালো লাগে এই এমন জায়গাটা। এখন তো কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্যে আমি সমস্ত তারাপীঠের ফুটেজগুলো আপনাদের সামনে দিতে পারলাম না, কিন্তু এই মন্দিরটায় সেইভাবে কিছু লেখা ছিল না, কিন্তু তাও আমি একটু লুকিয়েই ভিডিওটা করেছিলাম, কারণ আমি জানতাম না এখানে ফটো তোলা মানে নিষেধ কি না। আর এটা হচ্ছে মন্দিরের নিচের দিকে একটি খুব সুন্দর জায়গা, যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো এইটি খুব সুন্দর একটি মানে দেখুন, এখানে সমুদ্র মন্থনের ফটো এবং বিভিন্ন শ্রীকৃষ্ণ প্রেমীদের ফটো, বা মূর্তি, ফটো বলবো না, এগুলো মূর্তি এখানে রয়েছে, এবং তাদের বিভিন্ন রূপ দেখুন, নরসিংহ অবতার সব রয়েছে। এখানে একটি মানে অষ্টসখীর সঙ্গে যে তিনার ছবিটার, এবং এখানে মা দুর্গারও 10 যে রূপ, সেই রূপেরও একটি খুব সুন্দর প্রতিকৃত রয়েছে। এখানে দেখুন খুব সুন্দর একটি শিবের মূর্তি, এবং মন্দিরটি খুব সুন্দর শান্ত, এবং এখানে কিছু স্বামীজিদেরও ছবি আছে, যেটা কিনা খুব পবিত্র লাগে স্থানটিতে আসলে। এখানে একটি শ্রী রাধা ও কৃষ্ণের মূর্তি, এবং এখানে কিছু গোপালের অনেক ছোট ছোট মূর্তি এখানে বসানো রয়েছে। আর এখানে ময়ূরের এই যে সিংহাসনটি কি সুন্দর মনোরম, আর তার ওপরে চূড়া